হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে ভিডিওটা আমি বানিয়েছি মূলত তাদের জন্য যারা মূলত ছাত্র, তারা খুব অল্প সময়ের মধ্যে কোনো একটি চাকরি জোগাড় করতে চাইছে। তাদের জন্য টেকনিক্যাল এডুকেশন একটি খুব যথার্থ শিক্ষা ব্যবস্থা। এই টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সাকসেস পাওয়া যায় যদি তোমরা সঠিক পথে এগোতে পারো। এই টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার একটি পার্ট হলো জেক্সপো এবং ভোগলেট এক্সামিনেশন, যেটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এই জেক্সপো এবং ভোগলেট এক্সামের মধ্য দিয়ে তোমরা পলিটেকনিক কোর্সটিতে ভর্তি হতে পারো। পলিটেকনিক কোর্স হচ্ছে একটি 3 বছরের ডিপ্লোমা কোর্স, টেকনিক্যাল কোর্স। এই 3 বছরের ডিপ্লোমা কোর্স করার পর তোমরা হায়ার এডুকেশন যদি করতে চাও তো সেক্ষেত্রে তোমরা তারপরে বিটেক করতে পারো, সেটা ব্যাচেলার কোর্স। তারপর তোমরা এমটেক অবধি করতে পারো, যেটা হচ্ছে মাস্টার্স কোর্স টেকনিক্যাল এডুকেশনের উপর। আমি অতটা দূরের কথা বলবো না, তোমাদেরকে পলিটেকনিকের যে কোর্স, সেই কোর্সে ভর্তি হতে গেলে আমাদের রাজ্যে একটি পরীক্ষা নেওয়া হয়। কারিগরি দপ্তর থেকে এই পরীক্ষাটি নেয়, একটি এন্ট্রান্স টেস্ট। এই এন্ট্রান্স টেস্টে আপনি যদি অ্যাপিয়ার হন তো অবশ্যই আপনাকে একটা র্যাঙ্ক কার্ড দেবে। ওই র্যাঙ্ক কার্ড দিয়ে আপনি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। এবছরে পলিটেকনিকে ভর্তির জন্য জেক্সপো এবং ভোগলেট এক্সামের যে ফর্ম ফিল আপ, সেই পরীক্ষায় বসার যে ফর্ম ফিল আপ, সেই অনলাইন ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। যারা এখনও জানোনি তারা জেনে যাও যে তোমাদের 6 তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে জেক্সপো এবং ভোগলেট এক্সামের জন্য, এবং এটা চলবে 30শে জুন পর্যন্ত। এর মধ্যে তোমাদেরকে অনলাইনে আস্তে আস্তে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম কীভাবে ফিল আপ করবো সেটা আমি আগের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই ভিডিওতে আমি এই পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব। পরীক্ষায় বসতে গেলে যোগ্যতা কী লাগে, বয়স কত হতে হবে, কত নম্বরে পরীক্ষা হয়, কীভাবে আবেদন করতে পারবে, এই বিষয়গুলো আলোচনা করব। এর জন্য তোমাদেরকে প্রথমে আমি নিয়ে যাব কারিগরি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখন চলে এসেছি কারিগরি দপ্তরের অফিসিয়াল সাইট। এই সাইটটা তোমরা নোট করে রাখো, webscte.co.in। গুগলে গিয়ে এটা সার্চ করলে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল সাইটে ভিজিট করবে। এই ওয়েবসাইটটি খোলার পর ইন্টারফেসে দেখবে তোমরা উপরের দিকে অনেকগুলো স্ক্রলিং করে লেখা আসবে। তার মধ্যে যে লেখাটা আসবে হাউ টু অ্যাপ্লাই, আর ব্রোশিওর আসবে, ব্রোশিওর অ্যান্ড প্রসিডিওর অফ পলিটেকনিক এন্ট্রান্স, এই লেখাটা আসবে। একটু ওয়েট করে যাবে তোমরা, এটা স্ক্রলিং হবে, স্ক্রলিং হয়ে হ্যাঁ এখানে আমরা এসে গেছি। এখানে দেখো ইনফরমেশন ব্রোশিওর অফ জেক্সপো 2021, এটা তোমরা একটু ডাউনলোড করে নেবে পিডিএফটা। দুটোরই পিডিএফ আছে এখানে, জেক্সপো 2001-এরও ব্রোশিওর আছে আর ভোগলেট 2001-এরও ব্রোশিওর আছে। এই দুটো পরীক্ষা কারা বসতে পারবে আমি বলে দেবো তোমাদের। প্রথমে আমি জেক্সপো 2001 যে পরীক্ষাটি হবে তার ব্রোশিওরের মেন পার্টগুলো তোমার সঙ্গে ডিসকাস করছি। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 6 মে থেকে 30শে জুন পর্যন্ত এটা চলবে, আমি তোমাদের বলে দিয়েছি। আর ডেট অফ এক্সামিনেশন অনলাইন বা অফলাইন যে কোনো একটা হতে পারে, এখনও ক্লিয়ার নয়। প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যেরকম সিচুয়েশন দাঁড়াবে সেরকম তোমাদের পরীক্ষা নেওয়া হবে। গত বছর পরীক্ষা তোমাদের নেওয়া হয়নি এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। মাধ্যমিকের যে মার্কস, সে মার্কসের উপরই তোমাদের র্যাঙ্ক তৈরি করা হয়েছিল, মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল, তার উপরই কাউন্সেলিং করে তোমাদের এন্ট্রান্স অ্যাডমিশন হয়েছিল। এইবারে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না। যোগ্যতা লাগবে দেখো, প্রথমে ভারতের অধিবাসী হতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাদের
জেক্সপোর জন্য তোমাদের মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে অ্যাপিয়ার যে কোনো একটি হলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে অ্যাপিয়ার যদি হও তো তোমাদের অ্যাডমিশনের সময় মাধ্যমিকের পাস সার্টিফিকেট শো করতে হবে, 35% ওভারঅল মার্কস থাকতে হবে অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে। আর মাধ্যমিক পাস আউট হলেও একই নিয়ম, তোমরা তো ফর্ম ফিল আপ করতে পারছোই, কোনো অসুবিধা নেই। মাধ্যমিক ছাড়াও যদি তুমি আইটিআই স্টুডেন্ট হও তো আইটিআই স্টুডেন্ট হলেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের 2 ইয়ার্সের আইটিআই কোর্স পাস হয়ে থাকতে হবে, তাহলে তোমরা মাধ্যমিকের পর আইটিআই কোর্স করার পরে তোমরা এই জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ভোগলেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। একটা ক্যান্ডিডেট দুটো পরীক্ষায় বসতে পারবে, তাদেরকে ডাবল পেমেন্ট করতে হবে। ভোগলেট পরীক্ষাটি সেটি একটি আলাদাভাবে নেওয়া হয়, মানে একই সিলেবাসের ওপরই হবে, কিন্তু তার নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা এবং এর নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা। প্রথমে আমি জেক্সপোটা বলি। জেক্সপোতে তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে ম্যাথামেটিক্সে থাকবে 50 মার্ক, আর ফিজিক্স কেমিস্ট্রি থাকবে 25 মার্ক 25 মার্ক করে, টোটাল 100 মার্ক। আর বয়স হতে হবে তোমাদের জন্ম অবশ্যই 1/7/2006 পরে জন্ম হলে হবে না, 1/7/2006 আগে জন্ম হতে হবে। আচ্ছা, ম্যাথামেটিক্সের সিলেবাস এখানে দেওয়া আছে, ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস এখানে দেওয়া আছে, তোমরা এই সিলেবাসটা ফলো করো। মাধ্যমিকের লেভেলের সিলেবাস, মাধ্যমিকে যে বইগুলি আছে তারই ওপর সিলেবাস করা হয়, তারই ওপর পরীক্ষাটি নেওয়া হয়। 450 টাকা তোমাদের ফিস ভরতে হবে অনলাইনে। আর যদি তোমরা কন্যাশ্রী ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ তোমরা যদি কন্যাশ্রী টাকা পেয়ে থাকো, তাহলে তোমাদের ফিস দিতে হবে 225 টাকা। কোন কোন কলেজে পড়ানো হয় এখানে কলেজগুলোর নাম দেওয়া আছে, কী কী ট্রেডে পড়ানো হয় সেগুলোও এখানে দেওয়া আছে, তোমরা একটু টাইম করে এগুলো ফলো করে নেবে। ফর্ম ফিল আপের সময় কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস তোমরা একটু খেয়াল রাখবে। সেখানে কতগুলো স্কিমের কথা বলা হয়েছে, যেগুলো যে ফেসিলিটিগুলোর কথা বলা হয়েছে সেই ফেসিলিটিগুলো তোমরা যদি সে অপশানে ইয়েস করো তো অবশ্যই তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিতে হবে। সেই ফেসিলিটিগুলোর মধ্যে আছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যান্ডিডেট, এদের ক্ষেত্রে যদি তোমরা এই কোটার সুযোগ নিতে চাও তো অবশ্যই তোমাদেরকে এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, পিএইচ ক্যান্ডিডেট সার্টিফিকেট, এক্সাম ক্যাটাগরি হলে এক্সাম ক্যাটাগরি সার্টিফিকেট, ল্যান্ড ইউজার হলে ল্যান্ড ইউজারের সার্টিফিকেট, এগুলো সব তোমাদের কাছে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু ওই অপশানে ইয়েস করো, নাহলে পরে সমস্যা হতে পারে। আর একটা যে টিএফডব্লিউ কোটা, অর্থাৎ তোমাদের একটা যারা আর্থিক হয় পিছিয়ে পড়ে তাদের জন্য একটা গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দেওয়া হয়, তাদের 5% কোটা থাকে প্রত্যেকটা কলেজে। সেই টিএফডব্লিউ কোটাতে তারা যে টিএফডব্লিউ কোটার মধ্যে চান্স পায় তো তাদের ক্ষেত্রে এই পড়াশোনার যে খরচ সেটা অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে তোমাদের টিএফডব্লিউতে তোমরা যদি ইয়েস করো তো অবশ্যই তোমাদের টিএফডব্লিউ সার্টিফিকেট শো করতে হবে। টিএফডব্লিউ সার্টিফিকেটের নিয়ম হচ্ছে তোমাদের পারিবারিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে, এরকম একটি সার্টিফিকেট তোমাদেরকে আনতে হবে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে, তবেই তোমরা টিএফডব্লিউ সুবিধা পাবে। তোমরা যদি এখন টিএফডব্লিউ অপশানটি ইয়েস করো, পরবর্তীকালে যখন তোমাদের ডকুমেন্ট সাবমিট করার কথা বলবে তখনই তোমরা ডকুমেন্ট সাবমিট করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে। তাই এইগুলো তোমরা একটু খেয়াল রেখে ফর্মটি ফিল আপ করবে। আর এটা জেক্সপোর ব্যাপারে বললাম, এবার আমি বলবো সেটা হচ্ছে তোমাদের ভোগলেটের ব্যাপারে সবই একই, শুধুমাত্র যোগ্যতা মান এবং পরীক্ষার যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা একটু আলাদা, একটু আমি তোমার সঙ্গে সেটা আমি বলছি। আমরা এখন চলে এসেছি ভোগলেটের যে ব্রোশিওর, সেখানে দেখো তোমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা আছে। তোমাদের ম্যাথামেটিক্সে থাকবে 20 মার্কস, ফিজিক্সে থাকবে 20 মার্কস, কেমিস্ট্রি থাকবে 20 মার্কস, মেকানিক্সে থাকবে 20 মার্কস, আর কম্পিউটার থাকবে 20 মার্কস। তোমাদেরও 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু 5টা টপিকের ওপর পরীক্ষা হবে, প্রত্যেকটা টপিকে 20 মার্ক করে থাকবে, টোটাল 100 মার্ক। 100 মার্কের পরীক্ষা হবে। আর তার সিলেবাসটা তোমরা এই ব্রোশিওরে পেয়ে যাবে, ইনফরমেশন ব্রোশিওরতে ওই 5টা যে টপিকের উপর তোমাদের কোশ্চেন হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফান্ডামেন্টালস অফ মেকানিক্স, এই সবগুলো এখানে তোমরা পাবেই। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, এই সিলেবাসগুলো একটু দেখে নেবে। আর তোমাদের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান এখানে ভোগলেটের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা লাগবে, সেক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক
উচ্চ মাধ্যমিক মানে অর্থাৎ 10+2 হতে হবে, অর্থাৎ মাধ্যমিক করার পর তোমরা ভোকেশনাল নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পড়ে থাকো তো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যখন অ্যাডমিশন হবে তখন কি হবে, তখন তোমাদেরকে সার্টিফিকেট শো করতে হবে। আইটিআই যদি হয়ে থাকো তো আইটিআইদের অবশ্যই অ্যাপিয়ার হলে কিন্তু পারবে না। ভোগলেটে যদি তোমরা ভোকেশনালে পড়াশোনা করে থাকো, অর্থাৎ মাধ্যমিক করার পর যদি ভোকেশনালে উচ্চ মাধ্যমিক করো তো সেই ক্ষেত্রে তোমরা ভোকেশনালে উচ্চ মাধ্যমিক কমপ্লিট না করেও শুধুমাত্র অ্যাপিয়ার দেখিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু আইটিআই ক্ষেত্রে এই সুযোগটা নেই। আর আইটিআই ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ার অপশান নেই। আইটিআই ক্ষেত্রে তোমাদেরকে আইটিআর পাস আউট হতে হবে, সেটা অবশ্যই 2 ইয়ার্সের আইটিআই কমপ্লিট করতে থাকতে হবে। এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে থাকো এবং সায়েন্সে যদি তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কম্পালসারি সাবজেক্ট থাকে, তার সঙ্গে ম্যাথামেটিক্স অথবা বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট থাকে, তোমরা ভোগলেটে বসতে পারবে। অ্যাপিয়ার অথবা পাস দুটো ক্ষেত্রেই বসা যাবে, অথবা পাস অর অ্যাপিয়ার উচ্চ মাধ্যমিকে সায়েন্স ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট হিসাবেই তোমরা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পড়ে থাকো, অর্থাৎ তোমরা যদি এখন পড়ছো বা পাস করে গেছো তোমরাও পরীক্ষায় বসতে পারবে। তো এইগুলো একটু তোমরা দেখবে। আর এদের ক্ষেত্রে বয়সে কোনো এজ বার নেই। ভোগলেটে বসার ক্ষেত্রে কোনো এজ বার নেই। ভোগলেটে পরীক্ষা দিলে তোমরা পলিটেকনিকের একেবারে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে, ফার্স্ট ইয়ার তোমাদেরকে করতে হবে না। এটাকে লেটারাল এন্ট্রির মাধ্যমে তোমাদের একদম পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে চলে যাবে। কিন্তু জিএক্সপোর মাধ্যমে তোমরা যদি পলিটেকনিকে ভর্তি হতে চাও তো তোমাদের ফার্স্ট ইয়ারেই ভর্তি হতে হবে। এই হচ্ছে জিএক্সপো এবং ভোগলেটের মধ্যে পার্থক্য। তোমরা দুটো পরীক্ষায় বসতে পারবে যদি তোমাদের যোগ্যতা ফিল আপ করে। এইগুলো হচ্ছে এই পলিটেকনিকের যে পরীক্ষা আছে, পরীক্ষা হওয়ার পর তোমাদেরকে ট্রেড চুজ করতে হয়। সেই ট্রেড চুজের মধ্যে কিছু কোর ট্রেড থাকে, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এই ট্রেডগুলো সকলের পছন্দের মধ্যে থাকে, কারণ এই ট্রেডগুলোতে পড়াশোনা করলে চাকরির সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আরও কিছু ট্রেড আছে যেগুলো খুব ভালো, যেমন আইটি, কম্পিউটার সায়েন্স। এছাড়া তোমাদের আছে কেমিক্যাল আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার আছে, অনেক ট্রেড আছে। তোমরা তোমাদের পছন্দের মতো সেখানে ট্রেড চুজ করতে পারো। র্যাঙ্ক ওয়াইজ ভালো ভালো কলেজ আছে, সেগুলো আমি তোমাদের বলে দেবো টাইম টু টাইম। তোমরা এই চ্যানেলটি ফলো করো, কোন কলেজে ক্যাম্পাসিং ভালো হয়, কোন কলেজে চাকরির সম্ভাবনা বেশি, কোন ট্রেড নিয়ে পড়লে তোমার চাকরির সম্ভাবনা বেশি, আমি সব কিছু তোমাদের টাইম টু টাইম বলে দেবো। তোমরা টাইম টু টাইম এই চ্যানেলটি ফলো করো, এবং যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি পারলে একটি ভিডিও তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে সেটি তোমাদের দেখিয়ে দিতে পারি। ফর্ম ফিল আপ করার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় নিয়ে বসতে হবে, নাহলে ফর্ম ফিল আপ করতে তোমরা পারবে না। সেগুলো কী কী লাগবে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো, কারণ একটা ভিডিও অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আজকে এতটুকুই তোমার সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।